হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজয়িতাজ ইয়ামি কিচেন। আজ আমরা দেখতে চলেছি চাল কুমড়ো পাতায় সর্ষে আর ভাপার রেসিপি। আসুন দেখে নিই এই রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে, আমরা কি করে তৈরি করছি সবটুকুই শেয়ার করতে চেষ্টা করছি। আজকের রেসিপির মূল উপকরণ হলো আর মাছ। এখানে এটা আমরা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর সামান্য পরিমাণ সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। লাগছে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা সামান্য পরিমাণ, সব দিয়ে একসাথে শিলে বেটে রাখা। আর লাগছে এটা আমরা রেখে দিয়েছি পিনাট বাটার, এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। লাগছে চাল কুমড়োর পাতা, ভালো করে এর শিরগুলো আমরা ফেলে তারপরে রেখে দিয়েছি। এই যে পরিষ্কার করে রাখা আছে, ধুয়ে জল ঝরানোর জন্য রাখা আছে। লাগছে কাঁচা লঙ্কা। মাছগুলোকে আমরা লেবুর রস দিয়ে জলে অনেকটা সময় ভিজিয়ে রাখবো। গন্ধরাজ লেবু দিলে স্মেলটা খুবই সুন্দর হয়। জল দিয়ে রেখে দিলাম, জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আমরা লেবু আর জল দিয়ে মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম, এবার জল চিপে উঠিয়ে নিচ্ছি। একটি থালাতেই রাখছি, অন্যান্য মশলাগুলো দিয়ে তাতে মাখাতে আমাদের সুবিধে হবে। এই যে রেখে দিয়েছি মাছগুলো, এই পাতাগুলো চাল কুমড়োর পাতাগুলোকে এভাবে বিছিয়ে নিচ্ছি। কলা পাতায় করলে আগে থেকে সেঁকে নিতে হয়, কিন্তু চাল কুমড়োর পাতা অথবা লাউ পাতা বা মিষ্টি কুমড়োর পাতা যেহেতু নরম পাতা, সেই জন্য আগে থেকে সেঁকার প্রয়োজন পড়ে না। আমরা দুটো করে পাতা বিছিয়ে নিয়েছি, অর্থাৎ এক একটা মাছের পিস বরাবর আমরা দুটো করে পাতা দেব। অন্যদিকে আমরা সর্ষে, কাঁচা লঙ্কা, আদা বেটে রেখেছিলাম, তার মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম। অন্যদিকে আমরা একটা বাটিতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। আমরা পিনাট বাটার, সর্ষে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, তার মধ্যে নুন হলুদ দিয়ে রেখেছিলাম। এটাতে আমরা সর্ষের তেল মিশিয়ে নিলাম বেশ অনেকটা পরিমাণে। এই সর্ষের মিশ্রণের মধ্যে আমরা এক একটা করে মাছ নিয়ে মশলাটাকে লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে। তারপর এক একটা চাল কুমড়োর পাতার ওপর এক একটা করে মাছ রেখে দিচ্ছি। পাতার ওপরে যে মাছ রেখেছিলাম তার ওপরে একটা করে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল উপর থেকে। তারপর সাবধানে পাতাগুলো ভাঁজ করে নিতে হবে। 1 চামচ সর্ষের তেল দিলাম পাতার ভেতরে। যখন এটা তৈরি করব তখন তো কড়াইতে সর্ষের তেল দিয়ে আমাদের ভাজতে হবে এগুলো। তারপর সুতোর সাহায্যে বেঁধে নিচ্ছি খুব ভালো করে। আমাদের পাতাগুলো গড়া হয়ে গেছে, রান্না শুরু করব, তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার এক একটা করে পাতা ছেড়ে দিচ্ছি। ভালো করে ফ্রাই হবে, পাতাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের এটা ভেজে নিতে হবে। এই খাবারটিকে নিয়ে বলার তো কোনো জয়ই রাখে না, ভীষণই টেস্টি হয়, গরম ভাতে খেতে খুব সুস্বাদু লাগে। ওপর থেকে দিয়ে দেব সর্ষের তেল, ওপর থেকে ছড়িয়ে দিলাম গুঁড়ো হলুদ, সামান্য পরিমাণ নুন। নুনটা বুঝে দেবেন, যেহেতু পাতার ভেতরেও মাছগুলোতে আমরা নুন দিয়েই মেখেছি মিশ্রণের সাথে। হলুদ আর নুন দেওয়ার পরে পাতাগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে প্রত্যেকটা পিঠেই মশলাটা সুন্দর করে মাখে। দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। জলটা দিলাম তাতে করে ভালো করে সেদ্ধ হবে পাতাগুলো। দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। জল শুকিয়ে গেলেই আমাদের বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে, সেই জন্যে আমরা ঢাকা দিয়ে রাখবো খানিকক্ষণ সময়ের জন্য। খানিকক্ষণ সময় পর ফিরে আসছি। কিছুক্ষণ পর ফিরে এসেছি, ঢাকা খুলে নিচ্ছি। দেখুন এটা একদম ভাতের সাথে খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তাহলে আজকের আমাদের রেসিপি
এবার সার্ভ করে আপনাদের সামনে নিয়ে আসছি। ফ্রেন্ডস, এই তো ছিল আজকে আমাদের চাল কুমড়ো পাতায় সর্ষে আর ভাপার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। তাহলে বাড়িতে অন্তত একবার ট্রাই করুন, নিজেও খান, সবাইকে খাওয়ান, কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো গুড বাই।